আজ 27 মে বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বিরাট ধস অভিষেকের গড় ডায়মন্ড হারবারে, একগুচ্ছ অভিযোগ তুলে ইস্তফা তৃণমূলের 8 কাউন্সিলরের। তৃণমূলের ডাকাবোকো নেতার বাড়ি যেন আস্ত সরকারি ডিপো, তালা খুলতেই যা বেরোলো চোখ কপালে পুলিশের। গোপন ডেরায় টাকার পাহাড়, উদ্ধার হাজার হাজার ট্রানের ত্রিপল, গ্রেপ্তার বাদুরিয়া পুরো চেয়ারম্যান। বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। সোমবার গেছিল পুলিশ, আজ অভিষেকের বাড়ির সামনে পৌঁছে গেল বুলডোজার। নেপথ্যে কি পুরসভার নোটিশ? মুখ্যমন্ত্রী শুভেন্দুর জিরো টলারেন্সে ধাক্কা, বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে হাইকোর্টে বিস্ফোরক মামলা। কল্যাণীতে সিএম শুভেন্দুর বৈঠকে টিএমসির বিদ্রোহী কাকলি, দলবদলের জল্পনা উস্কে হাজির 3 বিধায়কও। বাংলায় মদের দোকানের লাইসেন্স প্রদান নীতিতে বড় বদল, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সাদা খাতা জমা দিয়ে চাকরি, নিউটাউনে ধরা পড়া বিডিও প্রশান্তর আসলে কি করত জানেন? ধরা পড়তেই খুশিতে ভাসছে জলপাইগুড়ি। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডারে, জরুরি তথ্য দিলেন পুরমন্ত্রী। হাতে আর 5 দিন, যুবশক্তি প্রকল্পে এভাবে আবেদন করেছেন তো, না হলে ঢুকবেই না টাকা। তৃণমূলের অন্দরে বড় ভাঙন, একসঙ্গে 15 কাউন্সিলরের পদত্যাগ, অচল হওয়ার মুখে উত্তর ব্যারাকপুর পুরসভা। আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর, ভোটের পরে হাইকোর্টেও ধাক্কা, গ্রেপ্তারিতে নেই আইনি বাধা। প্রশান্ত বর্মনকে নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দিলীপ, নিজেরা পাল্টে যান নইলে মানুষই পাল্টে দেবে, হুঁশিয়ারি মন্ত্রীর। শিলিগুড়িতে নিষেধের বৈঠকে 11 তৃণমূল বিধায়ক, উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় ইঙ্গিত। তৃণমূল কবে বিধানসভা বিরোধী দলের মর্যাদা পাবে, প্রশ্ন শুনে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন স্পিকার রথীন্দ্রনাথ। ফের সরকারি চাকরির সুযোগ, অবসরপ্রাপ্তদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, জেনে নিন বিস্তারিত। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও মেদিনীপুরের, শুভেন্দু অধিকারীকে নিয়ে কি মন্তব্য তৃণমূল সাংসদ দেবের? ফের বাংলায় শুরু হচ্ছে 100 দিনের কাজ, এই নথি ছাড়া মিলবে না কাজ, জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জট কাটছে, খুব শিগগির রাজভবনের শপথ গ্রহণ তালিকায় চমকও থাকবে কিছু। 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশে গ্রেপ্তার, জেরায় বিস্ফোরক তথ্য। গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতার নাম, ব্যাপারটা কি? সরকার তো আর রাখবে না, হোল্ডিং সেন্টার চালু হতেই বাক্স প্যাটরা নিয়ে হাকিমপুর সীমান্তে লম্বা লাইন। বাংলায় একসঙ্গে কাজ করবে তৃণমূল সিপিএম, জানিয়ে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক MA বেবি। বিজেপির প্রার্থী হওয়ায় ঘরছাড়া হতে হয়েছিল সেই বাম আমলে, 33 বছর পর বাঁকুড়ার বিমলকে গ্রামে ফেরালেন দলের বিধায়ক। টলিউড বেপাত্তা, ময়দানের সেই বৃদ্ধতন্ত্র, তৃণমূলের দুর্দিনে ত্রাতা শোভনদেব, মদন কল্যাণ। পথ ছাড়ছি, সকালে বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা তৃণমূল কাউন্সিলরের, কাঁদতে কাঁদতে জানালেন আর দলই করবেন না। 80 লক্ষ টাকা সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূল নেতা। পালাবদলের পর রাজ্যে বেড়েছে বুলডোজারের চাহিদা, বেড়েছে আয়, মুখে হাসি চালকদের। 14 জুনেই শেষ, আধার অ্যাপে আসছে বিরাট পরিবর্তন, শিগগিরই আপগ্রেড করুন নিজের অ্যাপ। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য, যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্ডালের নির্জন স্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেপ্তার 2 যুবক, ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর অবস্থা গোটা এলাকায়। ডিপ স্টেট যোগ থাকতে পারে বলে সন্দেহ বিজেপির, সেই ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতা অভিষেকের। বহুগামিতা নিষিদ্ধ, লিভ ইন নথিভুক্তি বাধ্যতামূলক, অসমে অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ। বিসি রায় হাসপাতালের বিতর্কের মধ্যেই ফের এক রোগী কল্যাণ সমিতির সদস্য কুণাল। হারের পর বিচার পেতে কোর্টে যেতে চান তৃণমূল নেতৃত্ব, তবে অনেক পরাজিত প্রার্থী আইনি লড়াই থেকে পালিয়ে যাচ্ছেন। মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত, 5 টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখন আপনার ভরপুর সময়, ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন, কাকে খোঁচা অধীরের। লক্ষ্মীর ভান্ডারের আওতায় তৃণমূল নেতা, ব্যাপক শোরগোল পশ্চিম মেদিনীপুরে। রাত পোহালেই দফায় দফায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে শনিবার পর্যন্ত আবহাওয়ার আগাম খবর। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
ফলতা বিধানসভা নির্বাচনের শোচনীয় ফলাফলের ধাক্কা ঠিক 24 ঘন্টাও পার হলো না। তার রেশ কাটতে না কাটতে এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বা গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে ঘটে গেল এক নজিরবিহীন রাজনৈতিক ভূমিকম্প। সোমবার ডায়মন্ড হারবার পুরসভায় তৈরি হলো এক চরম নাটকীয় পরিস্থিতি। খোদ পুরসভার চেয়ারম্যানের কাছে গিয়ে একযোগে পদত্যাগপত্র বা ইস্তফা জমা দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের 8 জন নির্বাচিত কাউন্সিলর। চরম দুর্নীতি, স্বৈরাচারী মানসিকতা এবং ক্ষমতার অতিকেন্দ্রীকরণের মতো একগুচ্ছ মারাত্মক অভিযোগ তুলে এই ইস্তফা দিয়েছেন তারা। আরও 2 কাউন্সিলরের পদত্যাগ করা নিয়ে পুরভবনের অন্দরে জোর চাপানোতর ও জল্পনা চলছেই। রেশনের চাল থেকে শুরু করে আমফানের ত্রিপল বারবারই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা। এবার ফের একবার সরকারি ত্রাণ চুরির চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়ে উঠল পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূলের এক দাপুটে অঞ্চল সভাপতির নিজস্ব বাড়ির গুদামঘর থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়। ঘটনাকে কেন্দ্র করে চরম নাটকীয়তা এবং উত্তেজনার পর অবশেষে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার নাম গৌতম আরি। তিনি দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরেই স্থানীয় স্তরে অভিযোগ উঠছিল যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও সরকারের বিভিন্ন দপ্তর থেকে আসা গরিব মানুষের হকের সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছচ্ছিল না। পুলিশের জালে উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য দিনভর পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও সোমবার রাতে শেষমেশ তাকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিশ। উদ্ধার কারি নগদ টাকা ও হাজার হাজার সরকারি ত্রিপল। রাতেই তার বাড়িতে যায় টাকা গোনার মেশিন। সূত্রের খবর, প্রায় 79 লক্ষ টাকা উদ্ধার হয়েছে পুরো চেয়ারম্যানের গোপন ডেরা থেকে। দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যালয়ের সামনে স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হতেই স্থানীয়রা খবর দেন বাদুড়িয়া থানায়। সোমবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যালয়ের সামনে স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। শুভেন্দু জানান, সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত। দাম থাকবে সেই 5 টাকায়। বাকি 5 দিন মিলবে ডিম ভাত। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এও জানালেন, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। মা ক্যান্টিন নিয়েও ঘোষণা করলেন তিনি। শুভেন্দু জানান, এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত। দাম থাকবে সেই 5 টাকায়। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাসভবন শান্তিনিকেতনে পুরসভার তরফে বুলডোজার নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এমনিতেই শোরগোল। এই আবহে মঙ্গলবার সত্যি তার বাড়ির সামনে একটি বুলডোজার এসে দাঁড়ানোয় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভেঙে দেওয়া হবে? যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অন্য একটি সরকারি কাজের দরুন ওই এলাকায় বুলডোজারটি এসেছিল বলে জানা গিয়েছে। হরিশ মুখার্জি রোডের ওপর অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রাসাদপম বহুতল শান্তিনিকেতন, এই বাড়িতেই সপরিবারে বসবাস করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। পুরসভা সূত্রে খবর, ওই বহুতলটি নির্মাণের ক্ষেত্রে মূল নকশার বাইরে গিয়ে বেশ কিছু অংশ প্ল্যান বহির্ভূত বা বেআইনিভাবে তৈরি করা হয়েছে। আর সেই কারণেই পুরসভার তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়। কলকাতার তপসিয়া ও কসবা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ ঘিরে নতুন আইনি জট। পুরসভার পাঠানো ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রায় 100 জন বাসিন্দা। মঙ্গলবার আদালতে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ সারথী সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। মঙ্গলবার হাইকোর্টে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনকারীদের দাবি, যেসব বাড়িকে বেআইনি নির্মাণ বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি বাড়ি 1992 সালে থেকেই রয়েছে। এত পুরনো নির্মাণের ক্ষেত্রেও ভাঙার নির্দেশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করার পর শহর ও শহরতলির একাধিক এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে বেনজির ছবি। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির হলেন বারাসাতের বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
কয়েকদিন আগেই বারাসাত জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। শুধু তাই নয়, মুখ্য সচেতক বা চিফ হুইপের পদ যেতেই সমাজ মাধ্যমে কার্যত বোমা ফাটান। তাকে ঘিরে শুরু হয়েছে দলবদলের চর্চাও। তার মধ্যেই এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। শুধু কাকলি দেবী নন, তার সঙ্গে এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে স্বরূপনগর বিধানসভার তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ এবং হারোয়ার বিধায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে। ভারতে মদের বিক্রির উপর নেওয়া কর রাজ্য সরকারগুলিকে রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু অন্যায় বিজেপি শাসিত রাজ্যের মতোই এবার বাংলায়ও মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতিতে বড় পরিবর্তন আসছে। মঙ্গলবার কল্যাণীতে 3 জেলায় পর্যালোচনার বৈঠকের পর এই বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয় না। দেশের একাধিক রাজ্যে এই নিয়ম কার্যকর রয়েছে। সেই নিয়ম এবার বলবৎ হতে চলেছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার কল্যাণীতে ছিল 3 জেলার পর্যালোচনা বৈঠক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। তার আশ্বাস, এই সরকার অন্যভাবে চলবে, ভাবার কোনো কারণ নেই। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ছিল আগেই। এবার পুলিশের জালে ধরা পড়লেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। একটি খুনের মামলায় সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে কলকাতার রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, গ্রেপ্তারির সময়েও নতুন বিতর্কে জড়িয়েছেন এই অপসারিত সরকারি কর্মকর্তা। অভিযোগ, গত রাতে কলকাতার রাস্তায় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। বেপরোয়া গতির কারণে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে তার গাড়ি। এই ঘটনার পরই পুলিশ তাকে হাতে নাতে আটক করে। খুনের মামলার পাশাপাশি মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনার দায়ে তার বিরুদ্ধে নতুন মামলা রুজু করা হয়েছে। তবে এরপরেও প্রশান্তের আচরণে কোনো বদল দেখা যায়নি। ভিডিওতে দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় রীতিমতো অকথ্য ভাষায় গালি দিচ্ছেন প্রশান্ত। পাশাপাশি নিজের আইফোন বের করে 54 সেকেন্ডের ভিডিও করে নিয়ে হুমকি দেন তিনি। রাজ্য জুড়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা ভাণ্ডার। 1 জুন থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজ্ঞপ্তি জারি দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। তবে অনেকেরই মনে প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের কি ফের আবেদন করতে হবে? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জরুরি তথ্য। অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন নিয়ে বিভ্রান্তি বাড়তে ফের বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নামটাই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। এর জন্য আলাদা করে আর আবেদন করার যে কোনো প্রয়োজনীয়তা নেই, সে কথাই নিশ্চিত করেছেন পুরমন্ত্রী। যুবশক্তি প্রকল্পের 3000 টাকা 1 জুন থেকে পেতে হাতে মাত্র 5 দিন সময় আছে। টাকা পেতে এভাবে আবেদন না করলে 1 জুন থেকে কিন্তু মিলবে 3000 টাকা। কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন এবং ব্যাংকের ডিবিটি লিঙ্ক নিশ্চিত করবেন, তার সম্পূর্ণ গাইড জানুন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের নতুন সরকার আগামী 1 জুন 2026 থেকে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকাররা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। হাতে মাত্র 5 দিন সময় আছে, কারণ 1 জুন থেকে পেমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসন চূড়ান্ত তালিকা তৈরি করছে। আপনি যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন বা নতুন করে করার কথা ভাবছেন, তবে কিছু বিশেষ নিয়ম না মানলে আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে। শাসক দলের অন্দরে বড়সড় বিস্ফোরণ। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দীর্ঘদিনের নিরাপদ উত্তর ব্যারাকপুর পুরসভায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা। দলের 15 জন কাউন্সিলর এবং খোদ পুরপ্রধান মলয় ঘোষের পদত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে এটি কেবল নৈতিক পদত্যাগ নয়, বরং তৃণমূলের অভ্যন্তরীণ গভীর সংকটেরই বহিঃপ্রকাশ। 2010 সাল থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূলের দখলে ছিল, কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল শাসক দলের সেই দুর্গের ভিত নাড়িয়ে দিয়েছে। 23টি ওয়ার্ডের মধ্যে 17টিতেই তৃণমূল প্রার্থীদের পরাজয় চরম অস্বস্তিতে ফেলেছে দলটিকে। এরপরই এই গণপদত্যাগের ঘটনা যেন সেই হারকেই মান্যতা দিল। পুরপ্রধান মলয় ঘোষ জানিয়েছেন, পরাজয়ের নৈতিক দায় নিয়েই তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে একসঙ্গে এতজন জনপ্রতিনিধির এইভাবে পদত্যাগ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র জল্পনা। ভোটে ধাক্কার পরে হাইকোর্টেও তৃণমূলের পুষ্পার ধাক্কা। আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর। এদিন রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলতার জাহাঙ্গীর খানের আর রক্ষা কবচ নয়, পুষ্পার রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না হাইকোর্ট। অভিষেক ঘনিষ্ঠের রক্ষা কবচের মামলায় হাইকোর্ট জানায়, প্রাথমিক তদন্ত করা যায় এমন তথ্য আছে এফআইআরে। দায়ের হওয়া 7টি এফআইআরের মধ্যেই এমন তথ্য আছে। পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন, বলল হাইকোর্ট। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্নে হাইকোর্ট বলে, ভোটের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ। ভোট মিটে গিয়েছে, রক্ষা কবচের আর কেন প্রয়োজন? সওয়াল জবাবে জাহাঙ্গীর খানের মামলায় রাজ্য সরকারের সওয়াল,
তদন্তে সহযোগিতার শর্তে জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ। জাহাঙ্গীর বাড়িতে নেই, তদন্তেও সহযোগিতা করছেন না, পুলিশ অফিসাররাও খুঁজে পাননি। জিডি করা হয়েছে, 2টি মামলা দেওয়া 2টি অন্তর্বর্তী রক্ষা কবচই প্রত্যাহার। বিরোধী পরিসরে থাকার সময়ে প্রায়ই পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যেত দিলীপকে, কিন্তু প্রশান্ত বর্মনের ঘটনায় দিলীপ বুঝিয়ে দিলেন বিরোধী পরিসর থেকে তিনি রাজ্যের মন্ত্রী হলেও অবস্থানে বদল হয়নি। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন প্রায় 7 মাস পরে ধরা পড়েছেন। সোমবার রাতে নিউ টাউনে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে গ্রেপ্তার হয়েছেন তিনি। কিন্তু এই প্রশান্তই এতদিন পুলিশের কাছে ছিলেন ফেরার, তাকে কেন ধরা যাচ্ছে না সেই প্রশ্ন উঠেছিল। প্রশান্তের সূত্রেই এবার সার্বিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে পুলিশের উদ্দেশ্যে দিলীপের বার্তা, হয় পাল্টে যান, না হলে মানুষই পাল্টে দেবে। দিলীপ বলেন, পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, তারপর বলে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় মেদিনীপুরেও এই সমস্যা আছে, পুলিশের অভ্যাস না পাল্টালে পাবলিক পাল্টে দেবে। উল্লেখ্য, দিলীপ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের বিধায়ক। 2019 থেকে 2024 পর্যন্ত তিনি ছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তৃণমূলের ভরাডুবির পরেই অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তার বাড়ির সামনে থেকে যেমন গার্ডেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভেতরের স্ক্যানারও প্রত্যাহার করে নেওয়া হয়, জেড প্লাস নিরাপত্তা। তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও। শুরু হলো 3D ফর্মুলা, ডিটেক্ট ডিলিট রিপোর্ট। নবান্নের নির্দেশিকার পরে জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী। লালগোলার পদ্মা ভবনে তৈরি এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই 3 জনকে। পদ্মা ভবন আসলে এলাকার মৎস্য ব্যবসায়ীদের থাকা খাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এই ভবনের একতলায় মৎস্যজীবীরা থাকেন, দ্বিতীয় তলাটি একটি ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে। 3 তলা হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে বলে সূত্রের খবর। ভবনের বাইরে থেকে দেখা যায় 3 তলার ঘরে আলো পাখা সবই জ্বলছে। TV9 বাংলার প্রতিনিধি যখন ভবনের বাইরে, তখনই একজন অনুপ্রবেশকারীদের খাবার দিতে ঢুকছিলেন এই ভবনে। তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এখানে ওই যাদের বাড়ি বাংলাদেশে তাদের রাখা হয়েছে, আমাকে বিডিও অফিস থেকে বলা হয়েছে দুবেলা খাবার দিতে। তিনি হোম সার্ভিস চালান। ঘরের বদলে ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সময়সীমা পেরিয়েছে কিন্তু মেলেনি সরকারি ঘর। কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি। তার পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। দীর্ঘদিন ধরে বেলেঘাটার 28 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে আটকে কুণাল। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তার বক্তব্য, এই বিষয়টা কেএমডির আওতাধীন। আমি অভিযোগ পেয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, তারা আসবেন বলে কথা দিয়েছেন। জানা গিয়েছে, বেলেঘাটায় ভগ্নপ্রায় আবাসনের পরিবর্তে সেখানকার বাসিন্দাদের নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর তরফে। কয়েকটি পরিবার ঘরের চাবি পেয়েছেন, বাকিদের জানুয়ারিতে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি। পরবর্তীতে বলা হয় ভোট মিটলে ঘর মিলবে, কিন্তু তা মেলেনি বলেই দাবি।